ফ্রেন্ড, আজকে আমি দেখাবো একটা 20 ওয়াটের এলইডি টিউব রিপেয়ার কীভাবে করতে হয়। তো প্রথমে আমি লাইটটাকে চেক করে নিচ্ছি। তো লাইটটা জ্বলছে না, আমি প্রথমে চেক করেছি এবং চেক করে দেখছি লাইটটা জ্বলছে না। তো আসলে লাইটটাকে এবার আমরা খুলে নেব। লাইটটাকে খুলে নেওয়ার পরে তারপর আমরা দেখব এর মধ্যে কী হয়েছে। তো প্রথমে লাইটটাকে খুলতে গেলে আগে এই ক্যাপটাকে খুলতে হবে। এই ক্যাপটাকে আপনার এখানে একটা লক থাকে, সেই লকটাকে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিতে হবে। আমি টেপ করা চাই যে লকটা, এই লকটাকে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দেবো, দিয়ে আস্তে করে এখানটায় চাপ দিলে তো আমাদের লকটা ওপেন হয়ে যাবে। তো সেইভাবে লকটাকে খুলে নিয়ে আমরা এর ভেতর থেকে স্টিপটা আর ড্রাইভারটাকে বার করে নেব। তো লাইটটা আগে একবার রিপেয়ার হয়েছিল, তো আমাদের এমপিসিবি যে স্টিপটা রয়েছে সেই স্টিপটাকে আর ড্রাইভারটাকে বার করে নিচ্ছি। তো ড্রাইভারটার মেন সমস্যাটা হয়েছে যে এই ট্র্যাকটা চলে গেছে, আর এই যে মেন ট্রান্সফর্মারটা রয়েছে, তো এই ট্রান্সফর্মার এখানে এই ট্র্যাকটা চলে গেছে এবং ট্রান্সফর্মার একটা লিক পুড়ে গেছে। তো আমরা সেটাকে জাম্পার করব, জাম্পার করে আবার লাইটটাকে পুনরায় জ্বালানোর চেষ্টা করব। তো প্রথমে সার্কিটটা অনেক ধুলোবালিতে ভর্তি হয়ে গেছে, এটাকে আমরা ওয়াশ করে নেব। তো এটাকে আমরা ওয়াশ করব থিনারের সাহায্যে। তো চলুন আমরা আগে থিনারকে ওয়াশ করে নিই এবং এটাকে ভালো করে দেখি এই ট্র্যাকটাকে আবার নতুন করে তৈরি করা যায় কিনা। এটা পুরোপুরিভাবেই চলে গেছে। তো প্রথমে আমরা এটাকে পরিষ্কার করব, এটা থিনার দিয়েই পরিষ্কার করব। তো আমি থিনার নিয়ে এটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশের সঙ্গে থিনার দিয়ে আমি সার্কিটটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি এবং আরও কোথাও যদি শর্ট থেকে থাকে তো সেই শর্টিংটাও যাতে দেখতে পাই, তো সেই জন্য ভালো করে সার্কিটটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমি সার্কিটটাকে পরিষ্কার করে নেওয়ার পরে এটা যেহেতু থিনার একটা স্পিড টাইপের থাকে, তো ওইটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে এবং আমার শর্ট সার্কিট হওয়ার ভয় থাকবে না, সার্কিটটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো এখানটায় এই ট্র্যাকটা পুরোপুরিভাবে পুড়ে গেছে এবং সার্কিটটা অনেকটাই ড্যামেজ হয়েছে। তো আমি এটাকে জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার করার চেষ্টা করব এবং এই ড্রাইভারটাকে খোলার চেষ্টা করব। ড্রাইভারটাকে খুলে নিয়ে তারপরে আমি আবার ড্রাইভারের লেগ দুটোকে লাগাবো। এটা অনেকটাই পুড়ে গেছে এবং এই ট্র্যাকটা উঠে আসছে সার্কিট থেকে, তো এটা নড়ছেও। তো আসলে এটাকে আমরা আবার খুলে নিই। এর বাকি সব কম্পোনেন্ট মোটামুটি ঠিক আছে, প্রবলেম একটাই, ওই ড্রাইভারটার কাছে এটা জ্বলে গেছে। তো আমরা এই ড্রাইভারটাকে দেখব, যদি এর লিক থেকে আবার এর কোয়ান্টিটি আমরা পেয়ে যাই তাহলে এই ড্রাইভারটাকে ইউজ করব, নাহলে নতুন ড্রাইভার লাগানোর চেষ্টা করব। ড্রাইভারটাকে আমি খুলে নিচ্ছি এখন, নিয়ে এর পজিশানটা কী আছে সেটা এখন দেখার চেষ্টা করব। ড্রাইভারটা খোলা হয়ে গেছে, এই লেগগুলোকে দেখছি, একটা লেগ পুরোপুরি জ্বলে গেছে আর একটুখানি দেখা যাচ্ছে এবং ওখান থেকে আমি ওই ওয়্যারটাকেই বার। ড্রাইভারটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নেবো এই লেগটাকে।
লেগটাকে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমরা লেগটাকে প্লায়ের সাহায্যে সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পরে আমরা এটাকে ভালো করে চাকু দিয়ে ঘষে পরিষ্কার করবো, যাতে সোল্ডিং করতে প্রবলেম না হয়। ভালো করে ঘষে নেবো এবং একটু পেস্ট লাগিয়ে নেবো এর সঙ্গে। তারপরে আমরা একটা ডায়েটের লেগ জোড়ার চেষ্টা করবো, সঙ্গে ম্যাচ করে যাবে। তো ডায়েটে নিয়ে নিচ্ছি এবং ডায়েটটাকে নিয়ে তার যে লেগটা নষ্ট হয়ে গেছে সেই নতুন করে একটা লেগ তৈরি করার চেষ্টা করব। এটাকে খুবই শক্ত এবং সুন্দরের সঙ্গে সোল্ডিং করতে হবে, নয়তো আবার খুলে যেতে পারে বা হিটে ছেড়ে দিতে পারে। সেই জায়গাটা আমাদের লক্ষ্য রেখে সেটাকে ভালোভাবে সোল্ড করে নিতে হবে। আমি এখানে ডায়েটটাকে দিয়ে নতুন করে লেগ তৈরি করে নিচ্ছি, যাতে এটাকে আবার পুনরায় সার্কিটে ব্যবহার করা যায়। এটা সুন্দরভাবে জোড়া হয়ে গেছে এবং এটাকে আমি কাটিং করে নেবো। নিয়ে এটা এখন পুরোপুরি সার্কিটে লাগানোর জন্য প্রস্তুত। এটাকে আমি কন্টিনিউটি একবার চেক করে নেবো। এটা কন্টিনিউটি দিচ্ছে এবং এটাকে আমি একবার সার্কিটে লাগিয়ে নেবো। সার্কিট ট্র্যাকটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে এইটার মধ্যে রাউন্ড ধরবে না। তো আমি একটু পেস্ট লাগিয়ে নিয়েছি, ভালো করে ঘষে নিয়েছি। নিয়ে পেস্ট লাগানোর পরে এখানে আমি ওই ডায়েটের লেগ দিয়ে একটা ট্র্যাক তৈরি করার চেষ্টা করবো। এটা খুব সুন্দরভাবে করতে হবে। আমি আমার ডায়েটটাকে নিয়ে সেই ট্র্যাকটা, যে ট্র্যাকটা জ্বলে গেছে সেই ট্র্যাকটাকে সঙ্গে শর্টিং করে দেবো। সুন্দরভাবে শর্টিং হয়ে গেছে এটা। তো এটা খুব ভালো করে শর্টিং করতে হবে, যাতে দ্বিতীয়বার খুলে না যায় বা এখান থেকে না জ্বলে যায়। সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আমাদের। লক্ষ্য রেখে ভালোভাবে, এটা একটু উঠে যাচ্ছে, তো আমি এটাকে ভালো করে সোল্ড করে নেবো। মজবুত করে সোল্ড করার পরে এখান থেকে আমরা কাটিং করে একটা আমাদের জাম্পারটা হয়ে যাবে। এখানে একটু প্রবলেম হচ্ছিল, তো আমরা ড্রাইভারটা লাগিয়ে নেবো আবার। সুন্দর করে আবার সোল্ডিং আয়রনের সঙ্গে সোল্ডিং আয়রনের সাহায্যে এটাকে আমরা আবার লাগিয়ে নেবো। নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো এবং দেখে নেবো যে ঠিকঠাকভাবে এটা লেগেছে কিনা। তো এর একটা লেগ একটু ডিস্টার্ব করছে, তো সেই লেগটাকে ভালো করে হিট দিয়ে বসাবার চেষ্টা করবো। যেহেতু ওই লেগটা আমাদের তৈরি করা, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, এটা বসাতে হিটে খুলে যেতে পারে।
সোল্ড করে নেবো। তো দুই একটা ডিসোল্ড দেখছিলাম, সেগুলো আমি সোল্ড করে নিচ্ছি এবং ড্রাইভারটার লিকুইডকে ভালো করে সোল্ড করে নেবো এবং থেকে দেখবো এটা নড়ছে কিনা এবং শক্ত হয়ে লেগেছে কিনা। এটা এখনো ঠিক মতো বসেনি, তো এটা একটুখানি হিট দেওয়ার প্রয়োজন আছে। এবার এটা পুরোপুরিভাবে লেগে গেছে। তো এখানটায় একটুখানি ফাঁকা হয়ে গেছে, তো এটাকে আমি সোল্ড করে দেবো। তো এটা ঠিক হয়ে গেছে এখন মোটামুটি। এই সার্কিটে শক্তভাবে লেগে গেছে। তো চলুন এবার আমি এই লাইটের কানেকশানটা লাগিয়ে দেবো। এটাকে একবার মাল্টিমিটার দিয়ে প্রথমে চেক করবো, তারপরে শর্ট আছে কিনা, আর তারপরে আমরা ডাইরেক্ট সিরিজ ল্যাম্পের সাহায্যে চেক করে নেব। আশা করি লাইটটা পুরোপুরিভাবে রিপেয়ার হয়েছে, কারণ এই প্রবলেমটা এটাই ছিল। যদি এটা না হতো তো আমরা নতুন একটা ড্রাইভারের সাহায্যে বা পুরোনো সার্কিট থেকে একটা ড্রাইভার খুলে নিয়ে সঙ্গে যদি কানেক্ট করে দিই, তো আমাদের লাইটটা আবার লংজিভিটি বেড়ে যাবে। কারণ এর এসএমপিএসটা ভালোই আছে, মানে লাইটের স্টিপ যেটা, তো আমি মাল্টিমিটার দিয়ে চেক করে নিচ্ছি, এটা কোনো শর্ট নেই। তো এবার আমি ডাইরেক্ট সিরিজ দিয়ে দেখবো। তো সিরিজ দিয়ে বা এটা কাজ করছে এখন। তো আমাদের লাইটটা এখন পুরোপুরিভাবে ওকে হয়ে গেছে। তো এটা আবার ফিটিং করার জন্য প্রস্তুত, বা লাইটটা খুব সুন্দরভাবে জ্বলছে এখন। তো খুব সহজেই আমরা এই ড্রাইভারটাকে রিপেয়ার করে নিয়েছি।